আরজি কর নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে এবার ফাইনালি তলব করা হয়েছে অভয়া আন্দোলনের এক চিকিৎসককে, মানে বুঝতে পারছেন, তিলোত্তমার যে আন্দোলন করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের, তাদের মধ্যে একজন চিকিৎসককে এবার কিন্তু তলব করা হয়েছে। কি হলো চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। এবার অভয়া আন্দোলনের চিকিৎসক পবিত্র গোস্বামীকে কলকাতা পুলিশের তলব, 3 দিনের মধ্যে হাজিরা না হলে গ্রেপ্তার। বুঝতে পারছেন, মানে 3 দিনের মধ্যে তাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে। যদি সে 3 দিনের মধ্যে হাজিরা দিতে না পারে তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। শহরের ঐতিহ্যবাহী টালা এলাকায় ফের ছড়ালো উত্তেজনা। টালা থানায় রুজু হওয়া 2024 সালের মামলা নম্বর 66-র নতুন তদন্তে নতুন মোড়, যেটা পুলিশ জারি করেছে করার সমন। 3 দিনের মধ্যে হাজির না হলে গ্রেপ্তার, মানে 2024 সালে 27 আগস্ট রুজু হওয়া মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা 118-র অধীনে তদন্ত চলছিল বিগত 2 বছর ধরে। রাজ্যে পালা বদলের পর সেই তদন্তে গতি আরও বেড়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের এক পর্যায়ে এমন কিছু তথ্য উঠে এসেছে যা থেকে স্পষ্ট করে দিয়েছে যে চিকিৎসক পবিত্র গোস্বামী সঙ্গে সরাসরি যুক্ত, মানে এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর ধারা 35(3)-এর ক্ষমতা বলে টালা থানা তদন্তকারী কর্মকর্তা ওই ব্যক্তিকে নোটিশ পাঠিয়েছেন। নোটিশে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে টালা থানায় 4 ইন্দ্র বিশ্বাস রোড, কলকাতা 37, যেটা ঠিকানা দিয়েছে, হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। মানে ওনাকে টাইম বেঁধে দিয়েছেন, এমনকি বলে দেওয়া হয়েছে যে সেখানে হাজির হতে হবে আর সেখানে মুখোমুখি চলবে জিজ্ঞাসাবাদ, অন্যথায় ধারা 35 অনুযায়ী গ্রেপ্তারের প্রক্রিয়া কিন্তু শুরু হবে। রীতিমতো একটা ওয়ার্নিংও দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে আরও খবর যে এই মামলাটি নিয়ে এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা করছেন তদন্তের গতি বাড়লে আরও বড় কোনো রহস্য উন্মোচিত হতে পারে। পুলিশ অবশ্য এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ যদিও এই বিষয়টাকে এখন আড়াল রাখতে চাইছেন, উনি এখন এই বিষয়টাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। তবে সমনপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতি যে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ক্রমাগত দানা বাঁধছে ও স্পষ্ট আছে। পুলিশ নোটিশ জারি করেছে, পুলিশ নোটিশ করে জানিয়ে দিয়েছেন যে তদন্তে সহযোগিতা করুন। যাদেরকে তলব করা হচ্ছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কাছে একটাই পুলিশের কথা যে আমাদেরকে তদন্তে সাহায্য করুন, আপনারা যতটুকু জানেন ততটুকু আমাদেরকে জানান। অন্যথা যদি না শুনেন বা না, ওই যে সোজা আঙুলে যদি ঘি না বের হয় তাহলে আঙুল বাঁকা করতে হবে, মানে তাদেরকে গ্রেপ্তার করা হবে। সময় মতো হাজির হন, নইলে আইন তার নিজস্ব গতিতে চলবে। এই ঘটনায় এলাকাবাসী এখন চোখ রেখেছেন টালা থানার দিকে। শুরু হয়ে গেছে সময় গোনার পালা। হাজির হবেন নাকি গ্রেপ্তারের ঝুঁকি নেবেন, উত্তরটা এখন চিকিৎসক পবিত্র গোস্বামীর, মানে সেই ডাক্তারের হাতে যেই ডাক্তার এই অভয়া আন্দোলনের সাথে যুক্ত। এমনকি তাদের মধ্যে একজন হলেন গিয়ে পবিত্র গোস্বামী, যাকে পুলিশ তলব করেছে। এমনকি ওনাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে আপনাকে এখানে এসে হাজির হতে হবে। এমনকি আপনি যতটুকু জানেন প্রত্যেকটা কথা ইনফরমেশান আপনাকে জানাতে হবে। যেহেতু আপনারা জানেন যে আরজি করে বেশ একটা কিন্তু তদন্ত এখন খুব দ্রুত বেগে, বা বলতে পারেন যে তদন্ত খুব একদম পুরো ব্যাপারটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। দেখার পালা যে আগামীতে কি হচ্ছে আরজি কর নিয়ে, কত দূর আগাচ্ছে। কারণ সিবিআইকে তো প্রচুর কথা শুনিয়েছে আদালত থেকে, তীব্র ভর্ৎসনা। তো যাই হোক, এই সমস্ত কিছুর আড়ালে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কাজ খুব ধীর গতিতে হলেও কিন্তু হচ্ছে, যতটুকু আমরা আশা করেছি, তাই না, যে কাজ হচ্ছে, কচ্ছপের গতিতে আগালেও আগাচ্ছে। তবে একদিন আশা করি অপরাধীদের কাছে পৌঁছাবে, আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি দেখতে পাবো।
তো যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিন। টাটা।